মির্জা ফখরুল অথই সমুদ্রে পড়ে গিয়েছেন, হাবুডুবু খাচ্ছেন, গালি খাচ্ছেন। এখন কে ফেললো তাকে নতুন করে এই অথই সমুদ্রে? তাকে, যেখানে কুল কিনারা নাই। তাসনিম খলিল, সাংবাদিক তাসনিম খলিল নিশ্চয়ই চিনেন। অনেকেই তাকে একটু ইসলাম বিদ্বেষী হিসেবে জানেন, তবে বিএনপি ঘরানার মধ্যে তিনি বিপুল তুমুল জনপ্রিয়। বর্তমানে বিএনপি ঘরানার লোকের মধ্যে আরও বেশি। তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েই মির্জা ফখরুলকে আবারও সমুদ্রে ফেলে দিয়েছেন, যেখানে কুল কিনারা পাচ্ছেন না মির্জা ফখরুল। এই যে সেখানে দেখা যাচ্ছে যুবদল নেতা তৌহিদুল ইসলাম আর্মির হাতে খুন হয়েছেন। আইএসপিআর এর বিবৃতিতে এটা স্পষ্ট, আইএসপিআর স্পষ্টভাবে স্বীকার করেছে। অথচ বিএনপির দলীয় বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাদা পোশাকধারীরা তৌহিদুলকে তুলে নিয়ে গিয়েছে। আর্মি বলছে যেই কমান্ডারের অধীনের লোকেরা তৌহিদুলকে তুলে এনেছে তাকে প্রত্যাহার করা হয়েছে। আরও শাস্তি পাওয়া উচিত কিনা সেটা পরে দেখবে, তবে আর্মি স্বীকার করে নিয়েছে, দায় নিয়েছে। মির্জা ফখরুল কেন বলছে সাদা পোশাকধারী? তাসনিম খলিলের এটাও ক্ষোভ, এরা নাকি আওয়ামী দোসর, সাদা পোশাকধারীরা আওয়ামী দোসর, অথচ আর্মির কথা বলেনি। নিজের দলের লোকজন কর্মীকে নৃশংসভাবে আর্মি হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, কিন্তু আপনারা আর্মির নাম নেবেন না। সেইম অন ইউ বিএনপি, বিএনপিকে লজ্জা দিল। আচ্ছা যাই হোক, সেইম অন ইউ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে এটা আর্মির নাম নিল না, তারা বলছে সাদা পোশাকধারী আওয়ামী দোসর। এখন মির্জা ফখরুল জেনে শুনে বুঝে, সে এখন তো তরং বরং মহাসচিব না, বা জাহাঙ্গীর কবির নানকের মতো বেকুব না, স্টুপিড না। জাহাঙ্গীর কবির নানক কিন্তু দলকে ভালোবাসে। যাই হোক, দেখেন মানুষ কি মন্তব্য করেছে, আমরা সেটি দু একটি পড়ি। মির্জা ফখরুলের প্রতি এটা কিন্তু বিএনপি বা নিরপেক্ষ ঘরানার একটা সাংবাদিকের স্ট্যাটাস। তৌহিদ হত্যার বিচার করতে হবে, এ নিয়ে বিএনপির অবস্থান আরও কঠোর, স্পষ্ট হতে হবে, রিয়াদ হোসাইন বলেছেন। এরপরে দেখেন তার প্রতি উত্তরে একজন বলেছে ফখা যতদিন আছে ততদিন বিএনপি এর চেয়ে কঠোর হতে পারবে না। এটা বলেছে কে? সাইফুল ইসলাম। ফখা কি পারবে তা আমরা 15 বছর ধরে দেখেছি। উনি কখনোই তৃণমূল ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী বক্তব্য প্রদান করতে পারেন নাই। এটা হলো একটা বিএনপি লোকের কর্মী, বোঝা যাচ্ছে মন্তব্য। এরপরে দেখেন বিএনপির ভেতরে বিভেদ তৈরি করতেছে একমাত্র মির্জা ফখরুলের মতো গংরা। হয়তো কোনো একদিন এই মির্জা ফখরুল গংদের কারণে বিএনপি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। এটা বলছে কি ইবনে আব্বাস। ইমতিয়াজ কবির বলছে তাদের কথায় দল টিকবে নাকি তারেকের রহমান খালেদা জিয়ার কথায় দল টিকবে। আরেকজনে এটা রিপ্লাই করেছে। এবার সুবল দাশগুপ্ত বলেছে দেখো না ওদের দল থেকে আলাদা করে তারপর কি হয়। মানে মির্জা ফখরুলকে দল থেকে আলাদা করে দেখো না তারপর কি হয়, দল ভেঙে যাবে। যাই হোক, এটা ওদের ব্যাপার। ইমতিয়াজ কবির সরায় না কেন 15 বছর ধরে ফখরুল আর রিজভী চালাইতেছে, কিন্তু লোকদের তো অভাব নাই। থ্রেট। এরপরে দেখেন সেটাই তো বুঝে আসে না সৌল দাশগুপ্ত, গত 15 বছর যারা দল টিকিয়ে রাখছে তারাই আসল সৈনিক, এটা বুঝতে কি সায়েন্স লাগে? সবুল দাশগুপ্ত বলেছে। ইমতিয়াজ কবির তানিম, এদের সরানো দরকার, কারণ ফখরুল রিজভী দুইটা লোকই বাম নাস্তিক টাইপের। যেমন আওয়ামী লীগে যারা থাকে, কিন্তু বিএনপির মতো দলে কিছুটা হলেও ধার্মিক লোক থাকতে পারে। এরপরে আর্মি কি আওয়ামী লীগ দোসর না? মানে এটা মোটামুটি সে একটু প্যাঁচ ধরছে আর কি। পুরো আর্মি একাংশ, তবে আর্মি হেড
পুরাই দোষর। ইনি বলছেন, মাসুদ রানা বলছে আর্মির যে হেড সেনাপ্রধান সে পুরাই দোষর, পুরা আর্মি দোষর না। ঠিক এক জায়গায় সবাই খারাপ হয় না। আর্মি কি সাদা পোশাকের? গুড। আরেকজন আনসার দিছে, ও মির্জা ফখরুলের পক্ষে বলতে চাইছে যে আর্মি তো আওয়ামী লীগের দোষর, কিন্তু আরেকজন বলছে যে আর্মি তো সাদা পোশাকে ছিল না। হ্যাঁ, আহমেদ ইফতি নাইম। আচ্ছা, মিজানুর রহমান বলছে বিএনপি আওয়ামী লীগ বানানোর মিশনে সাকসেস হবে ফখরুল। মানে বিএনপিকে আওয়ামী লীগ বানানোর মিশনে ফখরুল সাকসেস হবে। নিহতদের স্ত্রীর কথাটা শুনুন, তাহলেই উত্তর পাবেন। সাইফুর রহমান, বিনা বিচারে যে কোনো হত্যা মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন, আমরা তার নিন্দা জানাচ্ছি। একটু সুশুল প্রকৃতি, যাই হোক। এমডি শামীম, আজকে কুমিল্লায় 2টি হত্যাকাণ্ড হয়েছে, একটি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে, আরেকটি বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে। কিন্তু আশ্চর্য বিষয় হলো সবাই একজনের হত্যাকাণ্ডকে নিয়ে প্রতিবাদ জানাইতেছে, কিন্তু আরেকটা নিয়ে কেউ কথা বলতেছে না। এর কারণটা কি? আমি সবার কাছে প্রশ্নটা রাখলাম। বাংলাদেশের প্রতিটা হত্যাকাণ্ডের জন্য বিচার হতে হবে, তাহলে কি এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত করতে পারবো আমরা? তাসনিম খলিল, কারণ এই আর্মি নাগরিকের ট্যাক্সের টাকায় চলে, এটা রাষ্ট্রীয় বাহিনী। এই লোককে উত্তর দিয়েছে তাসনিম খলিল নিজে, সাংবাদিক নিজে, যে যেটা বিএনপির দলীয় কোন্দলে হত্যা হয়েছে সেটা নিয়ে সমালোচনা না করার, কম করার কারণ কি? সে দলীয় কোন্দলে মারা গেছে। কিন্তু আর্মি যে মারছে, আর্মি আমার টাকায় চলে, এই দেশের মানুষের টাকায় চলে। সেই আর্মি একটা মানুষকে তুলে নিয়ে মেরে ফেলবে, এটা জাহেলিয়াত। গুড, এটা আমি সাপোর্ট করি তাসনিম খলিল। সকলের জীবনের দাম সমান, আরেকটা আসছে আর কি। আচ্ছা ভাই, আপনাদের প্রত্যেকটা খুনের প্রতিবাদ করতে হবে, শুধু যে ঘটনা ভাইরাল হয়েছে তার পেছনে পড়ে থাকলে হবে না। এটা এমডি শামীম বলছে। সুজন রিয়াজ, রাষ্ট্রের নির্যাতন আর ব্যক্তি পর্যায়ের মারামারি এক হলো, এই বোঝা বলে তোমাদের কেউ পোষে না। রাষ্ট্রের নির্যাতনের সমালোচনা করেছেন তাসনিম খলিল। আর দলীয় ব্যক্তি পর্যায়ের মারামারি বিষয়টা তো এক না। রাষ্ট্র দলীয় মারামারিটাকে সমাধান করবে, নিয়ন্ত্রণ করবে, কিন্তু সেখানে রাষ্ট্র নিজেই, আর্মি নিজেই মারতেছে। আর্মির সাথে মানুষের সম্পর্কের দূরত্ব তৈরি হচ্ছে না? আর্মির পেছনে আমাদের কত টাকা খরচ হচ্ছে প্রতি বছর? আর্মিদের সাথে সাদা পোশাকধারী 4-5 জন লোক ছিলেন, তারা অভিযানটা ছিল নৌবাহিনীর। আর আর্মির মধ্যে কি আওয়ামী লীগের দোষর নাই? যাক, একটু মির্জা ফখরুলকে ডিপেন্ড করলো। মির্জা সাহেব কই যেন ধরা আছে। ঠিক কথা বলছে, সে দেশের পক্ষে যাইতেই পারছে না, আওয়ামী লীগের বিপক্ষে স্পষ্ট যাইতেই পারছে না। মাইনকে চিপায়, ওনার কথাবার্তার লাইন বুঝি না। এটা বলছে মাসুক রহমান। আপনার মন্তব্য সমর্থন করিলাম। আজকে বাংলাদেশে স্থিতিশীলতার জন্য 60% রাজনীতিবিদকে মাইনাস করা উচিত। ওয়াকার বড় আব্বুকে খেপানো যাবে না, ভারত খেপে যাবে, ক্ষমতা হারিয়ে ফেলবে নাকি একটা কর্মীর জন্য। বাসুনিয়া ফারুক। এরপরে শামীমুল হক বলেছে বিএনপি এখন আর্মিকে চেতাইতে চায় না, সে চায় সরকার তার হয়ে খেলুক, টিপিক্যাল সুবিধাবাদী রাজনীতি। তাওহিদ সুফিয়ান বলছে বিএনপিতে মির্জা ফখরুল আর রুমিন ফারহানা হইল বড় আওয়ামী লীগ। বিএনপিতে মির্জা ফখরুল আর রুমিন ফারহানা বড় আওয়ামী লীগ, এগুলা কিন্তু সব আপনার বিএনপি কর্মীদের মন্তব্য। বুঝেন, বিএনপি কর্মীদের ব্যাপারে মির্জা ফখরুলের তৃণমূল আলাপটা বুঝতে পারছেন? আমি শুধু ভাবতেছি এই মাসুম বাচ্চাগুলো যখন বড় হবে তখন জানবে তাদের বাবার নামে কোনো অভিযোগ বা মামলা না থাকা সত্ত্বেও পিটিয়ে মারছে। এই যে ব্যাপারগুলা, মিজানুর রহমান মামুন, মির্জা ফখরুল ধৈর্য ধরে আছেন, ঈদের পর তিনি মনের কথা বলবেন, সঙ্গে কঠোর আন্দোলন। এরপরে পথের শূন্যতা নামের এক আইডি বলেছে মির্জা ফখরুল ভারত ও আওয়ামী লীগের দালাল। হ্যাঁ, এরপরে মোহাম্মদ মীর রাকিব বলেছে চলিতেছে সার্কাস, ফখরুলানন্দকে
ওয়াকার গদিতে বসিয়ে দিয়ে যাবে। এই ছিল কিছু বুড়া খাটাস। তানভীর আহমেদ বলছে, কিছু বুড়া খাটাস এই দলটা চালাচ্ছে, যাদের রাজনৈতিক দূরদর্শিতার যথেষ্ট অভাব রয়েছে। আচ্ছা, এই যে দলের প্রধান নেতা এক হিসাবে, লিভিং প্রধান নেতা তারেক রহমান তো দেশের বাইরে, তার ব্যাপারে তৃণমূল নেতাকর্মী সমর্থকদের এত বাজে ধারণা, এত অশ্রদ্ধা, এত অসমর্থন, সেই লোককে তারেক রহমান কি রাখবেন? দলে রাখবেন নাকি নতুন মহাসচিবের ব্যাপারে পুনর্বিবেচনা করবেন? এই লোকের কোনো সমর্থন নাই দেখা যাচ্ছে। আরেক ফখরুল আইছে, আরেকটা স্ট্যাটাসে শাহেদ আলম মন্তব্য করছে, তাসনিম ভাই নির্যাতনের মাত্রা বলছে এটি ব্যক্তিগত শত্রুতা ও আক্রোশের বহিঃপ্রকাশ, পুরো আর্মিকে দোষারোপ করা যায় না। তাসনিম খলিল উত্তর দিছে, কেমন মাত্রা? এটা আর্মির স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, আপনার রেফারেন্স লাগলে বলেন দিব। শাহেদ থাইমা গেছে। শাহেদ হইল চুকা শয়তান, এত ছেঁচড়া, এত নিম্ন শ্রেণীর এটা। হ্যাঁ, আপনি যদি গু খাওয়াই দেন এ বলবে যে অমৃত। যাই হোক, এই ছিল মির্জা ফখরুলকে নিয়ে আরেকটা স্ট্যাটাস দেখাই আপনাদেরকে। যে আর্মি চোটপাটের সাংবাদিক ভিকটিমদের নিয়ে যে যাইতে পারে না, সেই আর্মি ভারতের বিরুদ্ধে লড়বে, এটা বিশ্বাস হয় না, তাসনিম খলিল বলছেন। এখন দেখা যাক মির্জা ফখরুলের ব্যাপারে তারেক রহমান আসলে কি সিদ্ধান্ত নেয়। শাহেদ আলম তো মির্জা ফখরুলের পৌঁছায় ছেড়ে দিছে, তাসনিম খলিল ছেড়ে দিল অথই সমুদ্রে। ব্যাপার হলো আরেকটা, মির্জা ফখরুল সাদা পোশাকে কেন বলবে যৌথ বাহিনী, আর্মির নাম না বলুক, তার যখন নাম নিতে এত সমস্যা, সে আন্দোলন করতে করতে এখন টায়ার্ড, আর আর্মির নাম নিবে কত? তারেক রহমান এখন যথাযথ একটি সিদ্ধান্ত নেবেন, তার দলের কর্মীদেরকে শ্রদ্ধা জানাবেন, এই যে এই মতামতগুলোকে তিনি ফেলে দিবেন না, এটাই হলো সবচেয়ে দেখার বিষয়, কি তিনি পদক্ষেপ নেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।